ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের মেজর হিস্ট্রি সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। দ্বিতীয় সেমিস্টারের মেজর কোর্সের ইতিহাসের দুটো পেপার হয়, একটা হচ্ছে MC3 এবং একটা হচ্ছে MC4। আমি জাস্ট তোমাদের সামনে লিখে কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করব। দেখো, একটা MC3 এবং একটা MC4, এই দুটো পেপারেরই যা সিলেবাস সেটা আমরা দুটো ভাষায় আলোচনা করব। সম্পূর্ণ সিলেবাসটা তো ইংলিশে প্রকাশিত, তোমরা দেখতেই পাচ্ছ। এই সিলেবাসটাই কিন্তু আমরা বাংলায় আলোচনা করব, যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। এই সিলেবাসটাই কিন্তু আমরা বাংলায় আলোচনা করব। তো যাই হোক, বাংলায় তো আলোচনা থাকবেই, এছাড়াও দুটো পেপারেরই কিন্তু কোশ্চেন প্যাটার্নটাও আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, দেখবে প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে আমি সহজ সরল ভাষায় উপস্থাপন করব। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, দ্বিতীয় সেমিস্টারের ইতিহাসের যে দুটো পেপার, তার মধ্যে প্রথম পেপার হচ্ছে MC3। আর এই MC3 পেপারের যে ইতিহাসের সিলেবাসটা হবে, তার টাইটেল হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ইতিহাস পোস্ট গুপ্তা টু 1200 খ্রিস্টাব্দ। এডি কথার অর্থ হচ্ছে খ্রিস্টাব্দ, অর্থাৎ পোস্ট গুপ্তা অর্থাৎ গুপ্ত যুগের পরবর্তী 1200 খ্রিস্টাব্দ আমাদের এই MC3 পেপারের সিলেবাসের টাইটেল। এবার আমরা এখানে দেখে নেব যে আমাদের পাঠ্যসূচিতে কোন কোন বিষয়গুলি রয়েছে। এটা তো আমাদের সিলেবাসের টাইটেল। এবার আমরা দেখব সিলেবাসে কি কি রয়েছে। সিলেবাসটা ছোট ছোট ইউনিটে বিভক্ত। ইউনিট 1 যদি আমরা দেখি, এখান থেকে ইউনিট 1-এ পড়তে হবে পোস্ট গুপ্তা পিরিয়ড, এখান থেকে 3খানা বিষয় রয়েছে। ইউনিট 2 আমরা যদি দেখি, ইউনিট 2 আমাদের কিছু বিষয় রয়েছে, এ নম্বরে কিছু রয়েছে, বি নম্বরে পলিটি, তারপরে পলিটির কিছু ভাগ 1 নম্বর 2 নম্বর আরও কিছু নিচে আছে। তো এই যে ইউনিট 1 এবং ইউনিট 2, এই বিষয়গুলো যাদের যাদের তোমাদের ইংলিশেই সিলেবাসটা প্রয়োজন, তোমরা এখান থেকে দেখে নাও। একটু পরেই আমরা কিন্তু এই সিলেবাসটাই বাংলায় আলোচনা করব। তোমাদের শুরুতেই বলে দিচ্ছি, যাদের যাদের ইংলিশে সিলেবাসটা প্রয়োজন তোমরা এখান থেকে দেখে নাও। যেমনটা বললাম, বি পার্টের ছোট ছোট 3খানা খণ্ড, সি পার্টের 2টো খণ্ড, 1 নম্বর 2 নম্বর, ডি পার্ট যার আবার ছোট ছোট খণ্ড রয়েছে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা বাংলায় জানতে পারবে, ঘাবড়ানোর কোনো বিষয় নেই। জাস্ট প্রথমে একটু দেখে নিচ্ছি ইংলিশে সিলেবাসটা কী কী রয়েছে, ঠিক আছে। এবার যদি আমরা MC3 পেপারের রিডিং দেখি, অর্থাৎ আমাদের কোন কোন এখানে বইয়ের নাম উল্লেখ করা থাকে, বিশেষ করে হিস্ট্রি অফ ইন্ডিয়ার যে সমস্ত বই তোমরা ক্রয় করে পড়তে পারো, এখানে যে সমস্ত বইগুলো পাবে, এই বইগুলো তোমরা একটাও কিন্তু দোকানে পাবে না। এখানে জাস্ট তোমরা এটা ধরতে পারো যে সাজিয়ে রাখার জন্য রাখা হয়েছে, তোমরা বইয়ের দোকান গেলে একটা বইও কিন্তু এখানে পাবে না। আমরা চলে আসবো MC4-এর পেপারটা। তোমাদের মাথায় প্রশ্ন থাকতে পারে যে দাদা শুরুতেই তো বললেন যে বাংলায় আলোচনা করবেন। বাংলা আলোচনা হবে, দুটো পেপারই একসাথে আমরা বাংলা আলোচনা করব। দুটো পেপারই প্রথমে দেখে নিচ্ছি ইংলিশে কী দাঁড়াচ্ছে। MC4-এর যে ইতিহাসের সিলেবাস, তার টাইটেল হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ইতিহাস। 1200 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ আমাদের পড়তে হচ্ছে ভারতের ইতিহাসের পলিটিক্যাল হিস্ট্রি, অর্থাৎ পলিটিক্যাল যে ইতিহাস সে সম্পর্কে আমাদের পড়তে হবে। আর এই পেপারের আমাদের স্পেশালি দুটো ইউনিট রয়েছে, ইউনিট 1 এবং ইউনিট 2। ইউনিট 2-এর এই যে মার্কিন যুক্ত এলাকা, জাস্ট তোমাদের সামনে উপস্থাপন করছি, ভালো করে বসো। এই MC পেপারের যে সিলেবাসটা হবে, MC4 পেপারের সিলেবাস হচ্ছে এই মার্কিন যুক্ত এলাকা। এই মার্কিন যুক্ত এলাকা আমরা বাংলায় আলোচনা করব। আর MC4-এর সাজেস্টেড রিডিংগুলো আর তোমাদের সামনে তুলে ধরছি না, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। আমি জাস্ট একটু স্ক্রল ডাউন করছি, তোমরা পজ করে নিয়ে দেখে নিতে পারো। তাহলে কি বললাম, MC4-এর আমি যে জায়গাটা মার্কিং করছি, MC4-এর পেপারের এই জায়গাটা এখন আমরা বাংলায় দেখব। আর আমরা যদি উপরে আসি, আমাদের MC3 যে পেপারটা রয়েছে, MC3-র যে পেপারটা আমি জাস্ট এখনই মার্কিং করব, এই এলাকাটা কিন্তু এখন আমরা বাংলায় আলোচনা করব। এখানে শুরু হচ্ছে আমাদের ইউনিট 1। ইউনিট 1 যা আছে প্রত্যেকটি তোমরা এখন বাংলায় দেখতে পারবে। এখানে ইউনিট 1 আর ইউনিট 2টা এখান থেকে শুরু হচ্ছে, নিচে কিছু আছে, প্রত্যেকটা বিষয় তোমরা এখন বাংলায় দেখে নাও। তো দেখে নিচ্ছি আমাদের সিলেবাসটা বাংলায় কী দাঁড়াচ্ছে। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের মেজর কোর্সের ইতিহাসের দুটো পেপার, একটা হচ্ছে MC3 আর একটা হচ্ছে MC4। এখান থেকে তোমরা কোর্স কোডটা দেখতে পাচ্ছ ইতিহাসের। তো প্রথমেই আমরা আলোচনা করব MC3 পেপার সম্পর্কে, তারপরে আলোচনা করব MC4 পেপার সম্পর্কে, এবং ভিডিওটির শেষে আমরা আলোচনা করব এই দুটো পেপারেরই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। তো দেখে নিচ্ছি আমাদের MC পেপারে কি কি রয়েছে, অর্থাৎ সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি আমরা কিভাবে পড়ব। MC3 পেপারের যা ইতিহাসের সিলেবাস, তার টাইটেল হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া পোস্ট গুপ্তা টু 1200 AD, যার অর্থ হচ্ছে ভারতের ইতিহাস
গুপ্ত পরবর্তী যুগ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখান থেকে তোমরা ইউনিট 1টা দেখতে পাচ্ছ, ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম মার্কিন যুক্ত এলাকা, বাংলায় আলোচনা করব, এখানে কিন্তু বাংলায় তোমাদের সামনে উপস্থাপন করছি। ইউনিট 1 থেকে পড়তে হচ্ছে গুপ্ত পরবর্তী যুগ। এখান থেকে ছোট ছোট কিছু ভাগ রয়েছে, যেমন ইতিহাস রচনা এবং পন্থা। পড়তে হচ্ছে হর্ষবর্ধন সম্পর্কে, পড়তে হবে হর্ষবর্ধনের রাজনৈতিক ব্যবস্থা এবং তার প্রশাসনিক প্রতিষ্ঠান সম্পর্কে। এই সমস্ত বিষয়ে নম্বরে আরেকটা বিষয় রয়েছে, তোমরা এখান থেকে দেখে নাও, চাইলে লিখে নিতে পারো। এবার এমসি পেপারের ইউনিট 2 যদি আমরা দেখি, অর্থাৎ পরবর্তী ইউনিটে কী কী রয়েছে। 1 নম্বর এখান থেকে শুরু খ নম্বরে পড়তে হবে পলিটি। তারপরে পড়তে হচ্ছে এখান থেকে পলিটির আবার কিছু ভাগ রয়েছে, 1 নম্বর এখানে, 2 নম্বর এখানে রাজনৈতিক উন্নয়ন। প্রত্যেকটা বিষয় তোমরা এখান থেকে লিখে নাও, ঠিক আছে। আর এই সিলেবাসের উপর ভিত্তি করে আমরা কিন্তু সাজেশনমূলক ক্লাসগুলি খুব দ্রুত তোমাদের সামনে উপস্থাপন করব। এখান থেকে পরবর্তী শুরু হচ্ছে নম্বর থেকে পড়তে হবে অর্থনীতি। অর্থনীতির প্রথম পার্ট এখানে, দ্বিতীয় পার্ট এখানে অর্থাৎ নগর কেন্দ্র। এখান থেকে বাণিজ্য রয়েছে, নেটওয়ার্ক রয়েছে। তারপরে আমরা যদি নিচে আসি, নিচে আমাদের শুরু হচ্ছে এমসি পেপারের সর্বশেষ খণ্ড, ইউনিট 2 এর খণ্ড, যেখান থেকে পড়তে হচ্ছে সংস্কৃতির পার্টটা থেকে পড়তে হবে প্রথমে সাহিত্যের মধ্যে রয়েছে আঞ্চলিক ভাষার উত্থান ও বৃদ্ধি। দ্বিতীয় রয়েছে শিল্প স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য, শিল্পকলা এবং কারুশিল্পী। পরবর্তী পড়তে হবে দর্শনের স্কুল এবং ধর্মীয় কাল্ট। পড়তে হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কে। এবার আমরা আলোচনা করব আমাদের মেজর কোর্সের ইতিহাসের যে পরবর্তী পেপার, অর্থাৎ MC4 পেপারটা যদি আমরা আলোচনা করি, MC4 পেপারের ইতিহাসের যা সিলেবাস, তার টাইটেল হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1200 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ অবধি, পলিটিক্যাল হিস্ট্রি। এখানে বাংলায় কিন্তু লেখা রয়েছে ভারতের ইতিহাস 1200 এডি কথার অর্থ হচ্ছে খ্রিস্টাব্দ। তো 1200 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ রাজনৈতিক ইতিহাস আমাদের পড়তে হচ্ছে। এর একক যদি আমরা দেখি বা ইউনিট যদি দেখি, ইউনিট 1-এ আমাদের রয়েছে দিল্লির সালতানার ব্যাখ্যা। এখান থেকে তোমরা এই বিষয়গুলো দেখে নিতে পারো, এখানে একটাই অংশ রয়েছে। ইউনিট 2 যদি দেখি, ইউনিট 2 এর অনেকগুলো অংশ আমরা এখানে আলোচনা করতে পারবো। ইউনিট 2 এ রয়েছে রাজনৈতিক কাঠামো, বিভিন্ন রাজনৈতিক কাঠামো সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে। এখানে রয়েছে একটা বিষয়, এখানে তুগলক, এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু বির অন্তর্গত, প্রত্যেকটা বিষয় খাতা লিখে নিও। এখান থেকে শুরু হচ্ছে পরবর্তী পার্ট ইউনিট 2 এর, এখান থেকে শুরু হচ্ছে তার পরবর্তী পার্ট, প্রত্যেকটা পার্ট তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা এখান থেকে লিখে নিও। তো এই হচ্ছে সম্পূর্ণ সিলেবাস। ভিডিওটির শেষে যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো তোমরা কমেন্ট করতে পারো আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারো, যেখানে প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো, ঠিক আছে, যাতে করে এই তথ্যগুলি প্রত্যেকটা ছাত্রছাত্রী জানতে পারে। এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও, যাতে করে সাজেশনমূলক ক্লাসগুলি তোমরা খুব দ্রুত পেতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।